কত সুপ্রাচীন দেশ আমাদের এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে নগর বা জলপথে আজ পর্যন্ত তীর্থস্থান, মন্দির বা পীঠস্থান গড়ে উঠেছে। তার প্রত্যেকটিরই নেপথ্যে রয়েছে এক পৌরাণিক প্রেক্ষাপট। হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত একটি মফস্বল অঞ্চল হলো আমতা। আর আমতার বুকেই বিরাজ করছে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শ্রী শ্রী মেলাইচণ্ডী মন্দির, যা আজ থেকে প্রায় 450 বছরের পুরনো। তারই আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গোল্ডেন ব্লগারের ইউটিউব চ্যানেল থেকে। তো আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। সঙ্গে থাকুন। ভিডিও ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সো হ্যালো গাইস, আমি অর্ঘ, আপনারা দেখছেন গোল্ডেন ব্লগারের একটি নিউ এপিসোড। সবাইকে গোল্ডেন ব্লগারের নতুন একটি পর্বে জানাই স্বাগত। তো দিনটি ছিল বুদ্ধ পূর্ণিমার দিন। এই দিন এখানে একটি জাঁকজমকপূর্ণ মায়ের পুজো হয়। সকলেই পুজো দিতে আসেন। মেলা ও বহু মানুষের সমাগমে জায়গাটি পুরো গমগম করে। জায়গাটি একদম আমতা স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ আমতা বাজার, এবং আমতা বাজার থেকে সোজা রওনা দিলেই দেখতে পাবেন মায়ের মন্দির। অন্যান্য পীঠের মতোই এই পীঠেরও অন্যান্য তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা এবং ঐতিহাসিক পৌরাণিক কাহিনীতে মোড়া, এবং অন্যান্য পীঠের মতোই একটি তাৎপর্যপূর্ণ পীঠ। অন্যান্য পীঠের মতোই এখানে একটি বিশাল বলা চলে না, সুবিশাল একটি নাট মন্দির, যেটা আপনারা দর্শন করছেন ইতিমধ্যে। এখানে নানান মেলার সমন্বয়ে বহু মানুষের সমাগমে গমগম করছে। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে সকাল থেকেই আলোচনার মাধ্যমে এসে গিয়েছিলাম আমতা মেলাইচণ্ডীর মন্দিরে। আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে বহু মানুষের সমাগমে বহু মানুষ পুজো দিতে আসেন এখানে মায়ের দর্শন করার জন্য, এবং বহু পুণ্যার্থী এখানে এসে মায়ের দর্শন করেন এবং মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানান, এবং তা ফলস্বরূপ তারা পানও। নানান মেলার মধ্য দিয়ে আমরা এখানে দেখি একটি ঐতিহ্যপূর্ণ বহু প্রাচীন ভারতবর্ষের একটি প্রাচীন নৃত্য, ছৌ নৃত্য। বাজি বাজনা সহকারে এখানে ছৌ নৃত্য অনুষ্ঠিত হয় আজকের দিনে। দেখতেই পাচ্ছেন আপনারা মা কালী এবং শিবের এই ছৌ নৃত্য। বহু মনোরম দৃশ্য। বাস জার্নি এবং ট্রেন জার্নির পরে আপনাদের এই দৃশ্য মন কাড়বেই। কি অপূর্ব নৃত্য, তাই না? এরপর আপনাদের এখন যেটা দর্শন করছেন এটাই হলো মা মেলাইচণ্ডী মন্দিরের মূল মন্দির। এর পাশাপাশি এখানে আরও কিছু মন্দির রয়েছে, যেমন মহাদেবের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির। বাজি বাজনা সহকারে বহু মানুষের সমাগমে এখানে দিনটি আজকে ভালোই কাটছিল। বিরাট এই নাট মন্দিরে সারাদিন ব্যাপী যাগযজ্ঞ, মন্দিরের মায়ের বলি এবং ঢাকের বাদ্যির সঙ্গে আজকে মায়ের পূজা বেশ মনোরমভাবেই হচ্ছিল। এখন যে মন্দিরটা দর্শন করছেন এটা রাধা মাধবের মন্দির।
এই মন্দিরে সকল মনস্কামনা জানিয়ে নিলাম আমরা। এবং এই রাধা মাধবের মন্দিরে অপূর্ব দৃশ্য আপনার মন কাড়বেই। এরপরে চলে আসি আমরা একদম মন্দিরের ঠিক পিছন দিকে। এখানে ঢাকিরা নিজেদের সরঞ্জাম গোছগাছ করছিল। এটা হলো মন্দিরের একদম বাম দিক এবং রাধা মাধবের মন্দিরের পিছন দিকে। এবং এই সামনের যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে মা মেলাই চণ্ডী মন্দিরের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখন যে মন্দিরটা আপনারা দর্শন করছেন, এটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বিরাট মন্দির। এইখানে রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজ করছেন, তার স্ত্রী বা সহধর্মিণী সারদা দেবী বিরাজ করছেন এবং তার প্রাণের প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ এখানে বিরাজ করছেন। এরপরে আমরা ধীরে ধীরে মন্দিরের সামনের দিকে এগোচ্ছিলাম। আজকে একটি বিশেষ দিন, বুদ্ধ পূর্ণিমা, যার কারণে আজকে প্রচুর মানুষের সমাগম, প্রচুর লাইন। আমরা দুঃখিত আপনাদের আজকে মায়ের দর্শন করাতে পারিনি। প্রচণ্ড লাইন ছিল, গরম, যদিও আমরা চেষ্টা করেছিলাম। দেখুন, এটি মন্দিরের ভেতরের একটি দৃশ্য। এখানে পুরোহিত মশাইরা এবং বহু মানুষ এখানে পুজো দিচ্ছেন। এখানে দ্বার রক্ষা করছেন একটি পুরোহিত। বহু মানুষের সমাগমে আজকের পুজো। খুবই দুঃখিত, আমরা মন্দিরের দৃশ্য আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, মাকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা খুবই দুঃখিত আজকে মাকে দেখাতে পারিনি। অন্যান্য দিন অবশ্যই চেষ্টা করব মাকে দেখানোর জন্য। প্রচুর মানুষের সমাগম ছিল, দেখতেই পাচ্ছেন। এত রোদ, এত গরমের মধ্যেও বহু মানুষের সমাগম। এখানে ঢাকিরা তাদের নিজেদের মনের মতো করে ঢাক বাজাচ্ছিলেন। বহু মানুষের সমাগম, মনটা পুরো জুড়িয়ে গেল। এইসবের মধ্যে থেকেই বেলা অনেক হয়ে গিয়েছিল, তখন প্রায় 1টা বাজে। এরপরে বাড়ি থেকে বহুবার ফোন আসে, কারণ আমরা পড়তে থেকে এখানে ঢুকেছিলাম বন্ধু বান্ধবীরা একসঙ্গে মিলে। এবার ঢাকের বাজদির সঙ্গে বেশ ভালোই কাটছিল দিনটি। শুনুন ঢাকের এই মনোরম আওয়াজ। এইবার বাড়ি ফেরার পালা। সমস্ত বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। এই যে দেখছেন আমার বেস্ট ফ্রেন্ড, এখানে বাড়ি যাওয়ার কথা হচ্ছিল আমাদের দুজনকার মধ্যে। এবার বাড়ি যাব। তো বাই, সকলকে ধন্যবাদ এতটা ভিডিও পুরো দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।